আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি এঁচোড় চিংড়ি রান্না করব। তা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 4টে এলাচ, দারুচিনি আর কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা গোটা জিরা দিয়ে ভেজে রেখে দেব। আমি এই মশলাটা শিলপাটায় বেটে রান্নার তার শেষে ব্যবহার করব। এটা আমি বাদামি কালার করে ভেজে নেব। তা আমার ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তা আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে 2টা তেজপাতা, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট 1 চামচ পরিমাণ, আদা পেস্ট 1 চামচ পরিমাণ দিয়ে এটা একটু নেড়ে নেব। আমি চিংড়ি মাছগুলো একসাথে দিয়ে ভেজে নেব মশলার সাথে। এই গুঁড়া চিংড়ি দিয়ে এঁচোড় রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ, জিরা গুঁড়া 1 চামচ পরিমাণ, এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেব মশলাটা। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তা আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন? যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তা আমি এবার আমার ইঁচড়গুলো কেটে ধুয়ে বেছে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে একটু হালকা করে কষিয়ে নেব। এই গুঁড়া চিংড়ি দিয়ে এঁচোড়টা রান্না করলে খেতে যে কতটা মজা লাগে তা আপনারা কে কে খেয়েছেন আমি জানি না। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খায়নি তারা অবশ্যই বাসায় করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা কষিয়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার উঠিয়ে নিয়ে এবার পানি দিয়ে রান্না করে নেব বেশ সময় নিয়ে। তা আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটা রান্না করে নেব।
আমি ঢাকনাটা উঠে নিয়েছি। এবার মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে নিতে হবে। আমি আবার ঢাকনাতে ঢেকে রাখবো। আমি সেই মশলাটা ব্যবহার করেছি। আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যে মশলাটা আমি আগে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে নিয়েছি। এটা দিলে খেতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা হয়ে গেছে। তার কার কার ইঁচড় চিংড়ি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।